মধুকল্পিতা, এই মুহূর্তে শীতের একটা আমেজ রয়েছে ঠিকই, কিন্তু ভোটের আগে শীতের আমেজে কিছুটা হলেও উষ্ণতা থাকবে না, এটা কিন্তু হতে পারে না। শীতের পৌষ মাস না হলেও শেষ মাঘে শীতের একটা লুকোচুরি কিন্তু চলছে। মোয়ার সময়ও ঘুরে আসলো ঠিকই, কিন্তু জয়নগরের টিকিট কে পাবে তৃণমূলের, তা বোধ হয় খুব একটা এই মুহূর্তে হাতের মোয়া নয়। দুবারের তৃণমূল বিধায়ককে কি আর প্রার্থী হিসেবে দেখতে চাইছে না তৃণমূল কংগ্রেস? এই প্রশ্ন পরিস্থিতি তুলছে। যেভাবে বিধায়কের বিরুদ্ধে পোস্টারে জয়নগর ছেয়ে গিয়েছে, সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। তৃণমূল বিধায়কের খাসতালুকেই তার বিরুদ্ধে পোস্টার, কোনোটায় প্রার্থী বদলের দাবি, কোনো পোস্টারে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা নিয়ে পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ। 2016 থেকেই তৃণমূলের গড় জয়নগর। প্রতি ভোটে মার্জিন বাড়িয়েছেন দুবারের বিধায়ক বিশ্বনাথ দাস। এবার তার বিরুদ্ধে পোস্টারে তোলপাড় দক্ষিণ 24 পরগনার এই জনপদ। যেটা সকলের নজরে পড়েছে তা হল তৃণমূল কর্মীদের নাম দিয়ে একটার পর একটা পোস্টার বিতর্কে 9 জনকে গ্রেফতার করেছে জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ধৃতরা জামিন পাওয়ার পর তৃণমূল কর্মীরাই স্লোগান দিতে থাকে। থানা চত্বরে মালা পরানো হয় অভিযুক্তদের। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে জয়নগরের শাসক দলের যে কোন দল, সে কোন দল প্রকাশ্যে চলে এসছে। এইভাবে জানানোটা আমি সমর্থন করি না। সেই সাথে সাথে তৃণমূল কংগ্রেস কর্মীদের যদি কেউ বিনা কারণে হয়রানি করে থাকে, সেটাও আমি সমর্থন করি না। তার কার্যকারিতা তো আপনি দেখেছেন, একের পর এক সজল পোষণ, মানে কি আপনি 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, এইগুলোর দিকে তাকালে পদাধিকারীদের দিকে তাকান। এই উল্লাস কি তৃণমূলের গোষ্ঠী রাজনীতির ফল? 10 বছরের বিধায়ক থাকাকালীন বিস্তর বিতর্কে জড়িয়েছেন বিশ্বনাথ দাস। গত বছরের জুলাইয়ে বকুলতলা থানার বেলে দুর্গানগরে পুলিশকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। 2025-এ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে পার্টি অফিসের উদ্বোধন করে বিতর্কে জড়ান তিনি। 2022-এ জয়নগর মজিলপুর পুরসভায় ভোটের দিন সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে এই বিশ্বনাথের বিরুদ্ধে। 2018 ডিসেম্বরে জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়িতে গুলি বোমা বৃষ্টিতে নিহত হন 3 জন। এবার সে বিশ্বনাথ দাসের বিরুদ্ধে পোস্টার পড়তেই তার হয়ে ব্যাট করতে নেমে পড়েছে অনুগামীরা। যদি তারা তৃণমূল কংগ্রেস সমর্থক হয়ে থাকে, তাহলে পুলিশ কেন তাদের আটক করবে? এটা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষয়টা হয়েছে পুরোপুরি। ভোটের মুখে জয়নগরে তৃণমূলের খেয়ে উপভোগ করছে বিরোধীরা। তৃণমূলের প্রার্থী নয়, পুরোপুরি তৃণমূলকে এখান থেকে নির্মূল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। বড় আঙ্গিকে দেখলেই বোঝা যায় যে সারা রাজ্যের মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপির থেকে পরিত্রাণ চায়। দিন কয়েক আগে উত্তরবঙ্গের করণদিঘিতে তৃণমূল বিধায়ক বদলের দাবিতে পড়ে পোস্টার। সেই সংক্রমণ কি ছড়িয়ে পড়ল দক্ষিণেও? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।